বন্ধুগণ আমার, কর্মগুণে মানুষ জান্নাতি হইব, আবার কর্মগুণে মানুষ আবার জাহান্নামী হইব। আবার কর্মটা জান্নাত এবং জাহান্নামী বানাইব একটা কারণে, সেই কারণটার নাম হইল নিয়ত। সেই কারণটার নাম কি? নিয়ত। আমাদের সমাজে এমন মুসলমান আছে যারা বলে আমি চুরি করছি, আমার ভাগ্যে আছে, আল্লাহ যদি না করাই তো আমি চুরি করতাম না। এরকম মুসলমান আছে না নাই? আমি মিথ্যা কথা বলছি, আমি ঘুষ খাইছি, আমার তাকদিরে আছে, আমার আল্লাহ লিখছে। যদি আল্লাহ ঘুষ না খাওয়াইতো, আল্লাহ যদি শক্তি না দিত, তাহলে আমরা কোনোদিন ঘুষ খাইতাম না। এরকম কথাবার্তা আমাদের সমাজে প্রচলিত আছে না নাই? প্রাণের বন্ধুগণ আমার, এই অবস্থাটাকে কেন্দ্র করে আবার গান গাওয়া হয়, এই যে দুনিয়া কিসেরও লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাই, সর্প হইয়া দংশন কর, উজার হইয়া যার, আছে না নাই? তার মানে সব দোষ আল্লাহর, আমার কোনো দোষ নাই। আওয়াজ করে একটিবারে বলা যাবে কি নাউজুবিল্লাহ? এরকম যুক্তি আমাদের সমাজে আছে না? বলে আদম নবী, আমাদের আম্মা হাওয়া, এই দুইজনে যদি বেহেশতের মধ্যে যদি গন্ধম না খাইতো, তাহলে আমরা দুনিয়াতে আসতাম না। আর দুনিয়াতে না আইলে আমাদেরকে এ আমল করা লাগতো না, যেই কর্ম করা লাগতো না, যেই কর্ম গুণে মানুষ জান্নাতি হইব আর জাহান্নামী হবে, ওই কর্ম আমাদের করা লাগতো না, কারণ আমরা দুনিয়াতেই আসতাম না। সব দোষ আমাদের আদি পিতা আদম নবী আর হাওয়া আলাইহিমাস সালামের উপর। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরকম কথা আছে না? প্রাণের ভাইয়ের আমার, বুঝার চেষ্টা করে। আপনার ছেলে ঢাকা আছে, এখন আপনার বাড়িতে আসছে এক সপ্তাহের ছুটিতে। এখন এক সপ্তাহের ছুটির ভিতরে, এক সপ্তাহ পরে ওই ছেলে আবার ঢাকা চলে যাবে। কথা কি বুঝতে পারছেন? এর ভিতরে 2 দিন গেতে আপনার সাথে বাজছে ঝগড়া বাইজা আপনি বলতেছেন তুমি কি করো, ঢাকা যাওগা, তোমার মতো পোলা আমার বাড়িতে থাকার দরকার। প্রাণের বন্ধুগণ আমার, আদম আলাইহিস সালাম বেহেশতের মধ্যে ছিলেন, হাওয়া আলাইহিস সালাম বেহেশতের মধ্যে ছিলেন। ওইখানে কিন্তু শয়তানও ছিল কি ছিল না? আশেপাশে শয়তান যায় আদম এবং হাওয়া আলাইহিস সালামকে দুইজনকে যুক্তি দিল, তোমরা জানো নি ওই গাছের কাছে যাওয়ার জন্য আল্লাহ কেন নিষেধ করেছে? সূরা আরাফ খুলে দেখেন। কই কেন? কই ওই গাছের কাছে যদি তোমরা যাও, গাছের ফল যদি তোমরা খাও, তাহলে তোমরা জান্নাতে চিরস্থায়ী থাকতে পারবা, আর না হয় তোমরা ফেরেশতা হইয়া যাইবা। এই ফেরেশতা হইয়া যাইবা আর চিরস্থায়ী জান্নাতের মধ্যে থাকবা। এই কারণে আল্লাহ তোমাদেরকে গাছের কাছে যাইতে নিষেধ করেছেন, কিন্তু আমি চাই তোমাদের ভালো, এই জন্য বলছি খাও। কথা বুঝেন নাই? খাইলো, খাওয়ার পরে ওই যে আমরা বলি না সব দোষ আদম আলাইহিস সালামের, আরে মিয়া না, আদম আলাইহিস সালাম বেহেশতের মধ্যে গন্ধম খাওয়ার পরে আল্লাহ পাক তাকে বললেন তুমি বের হয়ে যাও, জান্নাত থেকে আউট। তখন আদম আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে কিছু কথা শিখলেন, আর সেই কথা তিনি বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার।
আয়াতের টান ছেড়ে দিলে জোরে করে আল্লাহু আকবার বলতে হয়। আমি আবার বলতেছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। যে দোয়া না জানে সেও কিছু কিছু এই দোয়া জানে। জানে কি জানে না? দোয়াটা আসছে কই থেকে? আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, অতঃপর আল্লাহ তাআলা তার কি করলেন? তার গুনাহ মানে তার যে ভুলটা ছিল সেটা আল্লাহ মাফ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এখন আর কোনো দোষ আছে? জোরে বলেন, কোনো দোষ আছে? নাই। এরপর আমার আল্লাহ আবার বলতেছেন, এখন এখন তোমরা দুনিয়াতে চলে যাও। কয়জন? আদম আলাইহিস সালাম, হযরত হাওয়া আলাইহিস সালাম, শয়তান যে সাপের মাধ্যমে যায় শয়তান ধোঁকা দিয়েছিল, সাপ, এই সব সহ আল্লাহ পাক জান্নাত থেকে দুনিয়াতে নামাই দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ যখন বানাবেন তখন ফেরেশতাদেরকে বললেন, ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হে ফেরেশতার দল, তোমরা শোনো, অচিরেই আমি দুনিয়াতে একজন প্রতিনিধি বানাইব। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে রেখে দেওয়ার জন্য প্রতিনিধি আমার আল্লাহ বানাই নাই, জান্নাতের মধ্যে রেখে দেওয়ার জন্য বানাই নাই। তোমরা যারা বলো যে জান্নাত থেকে বের হওয়ার কারণে আমাদের আজকে এই কর্ম করতে হয়, আমাদেরকে জান্নাতি হতে হয় অথবা জাহান্নামী হতে হয়, সব দোষ আদম আলাইহিস সালামের। আরে না, আদম আলাইহিস সালামের কোনো দোষ নাই, বরং আদম আলাইহিস সালামকে বানানোই হয়েছে দুনিয়াতে প্রতিনিধিত্ব করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে কিছুদিনের জন্য, কিছুক্ষণের জন্য রাখছে জান্নাতের মধ্যে, আল্লাহ তো মাফি করে দিল। এরপর আমার আল্লাহ সন্তুষ্ট চিত্তে তাদেরকে আবার দুনিয়াতে পাঠিয়ে দিয়ে বললেন, তোমাদের কাছে আমার কাছ থেকে কিছু হেদায়েত যাবে, এর হেদায়েত যদি তোমরা অনুসরণ করো তারাই সফল কাম হবে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা যারা আদম আলাইহিস সালামকে দোষ দেই, কখনো দিবেন না। আদম আলাইহিস সালাম একজন পয়গম্বর, আমাদের সমস্ত মানব জাতির প্রথম। তিনার মাধ্যমে মানব জাতির সূচনা হয়েছে। তিনি হলেন একজন পয়গম্বর, আল্লাহর সাথে যিনি আল্লাহ যার সাথে সরাসরি কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন, আর কি জোরে বলেন সুবহানাল্লাহ। আম্বিয়া আলাইহিস সালামের সম্মান খাটো করা, কোন কথার মাধ্যমে, কোন ইঙ্গিতের মাধ্যমে যদি কেউ কোন নবীগণের সম্মান খাটো করে, ডাইরেক্ট কুফরি হয়। যেমন আমাদের সমাজে আছে, মুসা আলাইহিস সালামকে অনেকে বলে, আছে না? এই শব্দটা উচ্চারণ করাও ঠিক না। হ্যাঁ, এটা বলবেন না, কারণ উনি কি একজন পয়গম্বর। কেমন পয়গম্বর? জিনার সাথে আমার আল্লাহ সরাসরি তুর পর্বতে কথা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। 40 দিনের ওয়াদা নিয়েছিলেন আমার আল্লাহ। কত দিনের? 40 দিন। তরিকার মধ্যে 40 দিনের চিল্লা আছে। 40 দিনের কি আছে? চিল্লা আছে। চিল্লা 40 দিনকে বলা হয়, 40 দিনের চিল্লাকে বলা হয় চিল্লা। কথা কি বুঝছ না? বুঝেন নাই? 40 দিনের চিল্লা করতে হয় জনমানবহীন জায়গায়, নির্জনে, নির্বিঘ্নে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, আমাদের দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনার বাড়ি থেকে কাবা ঘরের দূরত্ব কতটুকু? হ্যাঁ, বেশি না, এই কাছাকাছি রে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছেন, নিকটেই। যারা হজ করতে গেছেন তারা জানেন। উনি কাবা ঘরে না যাইয়া হেরা পর্বতের গুহায় 15 বছর তিনি ধ্যান করেছেন। বলেন সুবহানাল্লাহ। হেরা পর্বতের গুহায় একটানা 15 বছর না, মানে 15 বছর, প্রতি বছর নির্দিষ্ট কিছু সময়
বেছে নিয়ে তিনি 15 বছর পর্যন্ত সেই জায়গায় ধ্যান করেছেন। কেন? ওটা ছিল জনমানবহীন একটা নির্বিঘ্ন জায়গা। সুবহানাল্লাহ বলেন। এটা হলো ধ্যান। ধ্যান করতে হয় এমন জায়গায় যে জায়গার মানুষের কোনো রকমের কি থাকবে না, কোনো সমস্যা থাকবে না। আপনি ধ্যান করছেন, এই অবস্থা আপনাকে সালাম দেওয়াও বৈধ না। কেন? আমরা জানি সালাম দেওয়া সওয়াবের কাজ, জানি কি জানি না? আর একটু জোরে বলেন, জানি কি জানি না? যে সালাম দেয় তার কয় নাকি 90, আর যে নেয় তার কয় 10, 100। কথা ঠিক না? ঠিক। কিন্তু ভাইজান কিছু কিছু জায়গায় আছে সালাম দেওয়াই জায়েজ নাই। সালাম দেওয়া কি নাই? একজনের টয়লেটে গেছে, আপনি কি তাকে সালাম দিতে পারবেন? দিতে পারবেন না। একজনে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, তাকে সালাম দিতে পারবেন? যে নামাজ পড়তেছেন তাকে সালাম দিতে পারবেন? কেন? এটার চাইতে তিনি আরো অনেক বড় ধরনের একটা ইখলাসপূর্ণ ইবাদতের মধ্যে তিনি মগ্ন আছেন। এখানে সালাম দিলে তার ধ্যান খেল নষ্ট হবে। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তদ্রূপ ধ্যান মুরাকাবা একটা ইবাদত, সেখানে সালাম দিয়ে যদি তাকে আপনি তার ধ্যানের সমস্যা করেন, এটা দায়ভার আপনার উপর। আল্লাহর পয়গম্বর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতের গুহার মধ্যে 40 বছর 15 বছর পর্যন্ত তিনি সেই জায়গায় ধ্যান করলেন, মুরাকাবা করলেন। ভাইজান অনেক বড় বালাখানা না, সেই জায়গায় ছোট্ট একটা জায়গা। যারা নাকি হজ করতে গেছেন তারা দেখছেন ছোট একটা গুহা, ওই গুহার মধ্যে দয়াল নবীজি বসে বসে ধ্যান করতেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ও মা বোনেরা যারা আমার ওয়াজ শুনতেছেন, আপনারা ভালো করে শুনেন, ভালো করে শুনেন। এই পৃথিবীর জমিনে শরীয়তে মুহাম্মাদী যিনি সর্বপ্রথম বিশ্বাস করে কবুল করেছেন, তিনি একজন মহিলা।